আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আপনারা যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরসাইকেলের সিলিন্ডার। তো এটা হচ্ছে পিস্টন, আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটরসাইকেলের চাকা। তো এই চাকাটার বেয়ারিংয়ের স্লিপের সমস্যা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বেয়ারিংটা আসলে কতটা ফলস। তো দেখতে পাচ্ছেন বেয়ারিংটা অনেকটা ফলস। এই বেয়ারিংটা ফলসের কারণে চাকাটা চলতে অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য এটা টাইট করব। তো টাইটটা আসলে কীভাবে সিলটা তৈরি করে টাইট করতে হয় আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এটা হচ্ছে মোটরসাইকেলের সিলিন্ডার। এটা আমি আজকে আপনাকে বোরিং করাটা দেখাবো, যে আসলে বোরিংটা কীভাবে করি আমরা এখানে। মোটরসাইকেলের সব ধরনের কাজই করা হয় আমার এখানে। তো এটা হচ্ছে বোরিং মেশিন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরিং মেশিন। এই বোরিং মেশিন দিয়ে আমি সিলিন্ডারটা বোরিং করব, আর পাশে চাকারও কাজ করা হচ্ছে সেটাও আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা বোরিং মেশিনে কীভাবে বাঁধতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে ভিডিওতে দেখাইছি আমি। তো সিলিন্ডারটা বোরিং মেশিনে বাঁধতেছি। বাঁধার সঙ্গে সঙ্গে আমি এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে আমি সিলিন্ডারটা নিউট্রাল করে দিচ্ছি, যেন কোনো প্রকার টাল না থাকে। তো দেখতে পাচ্ছেন আমি সিলিন্ডারটা নিউট্রাল করে নিলাম। আর এই পাশে লেদ মেশিনে আমি যে বেয়ারিং স্লিপটা করতেছি, যে চাকার যে বেয়ারিংয়ের জায়গাটার সমস্যা, সেটা আমি স্লিপটা আমি এই মেশিনে তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা দেখবেন। তো এই যে এটা হচ্ছে চাকা, এই চাকাটার স্লিপটা আমি করছি, আর এই পাশে বোরিংয়ের কাজটা করা হচ্ছে। তো এই যে আমি এখন বোরিংয়ের কপ ছাড়িয়ে দিচ্ছি। এই যে বোরিং এখন অটোমেটিকলি চলতে থাকবে। তো আপনারা যাদের মোটরসাইকেল আছে তারা অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যাদের মোটরসাইকেলের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কারণ এখানে মোটরসাইকেলের সব ধরনের কাজ করা হয়ে থাকে। মোটরসাইকেলের সব ধরনের কাজ করি আমরা। আর কোনটা কাজের কী রেট যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হর্নেট গাড়ির পিস্টন, ভেনি পিস্টন ব্যবহার করছি। তো চাকার যে বেয়ারিংয়ের কাজটা সেই কাজটা বোরিং করা হচ্ছে, বেয়ারিংয়ের মাপে টাইট ফিটিং করে নেওয়া হচ্ছে। তো পিছনে দেখতে পাচ্ছেন সিলিন্ডারে বোরিংয়ের কাজ করা হচ্ছে, আর এই পাশে বেয়ারিংয়ের স্লিপের কাজ করা হচ্ছে। আপনারা যারা দূর দূরান্তে আছেন যে আমার এখানে কাজ করাবেন ইঞ্জিনের কাজ মোটরসাইকেলে, তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠিয়ে দিয়ে কাজ করে নিতে পারবেন, সমস্যা নাই। তো সিলিন্ডারটা যে বোরিং করবো সেটা পলিশ করার জন্য কাঠটা বাঁধা হচ্ছে, আর এই পাশে প্রায় বোরিং শেষের দিকেই। এই যে বেয়ারিংটা ঢুকেই দেখা হচ্ছে যে আসলে লুজ হচ্ছে না টাইট হচ্ছে। এখানে অবশ্যই হালকা একটু টাইট রাখতে হবে, হালকা একটু টাইট রেখে তারপরে আউটটা কাটে চাকার মধ্যে ফিটিং করতে হবে। আর এই দেখতে পাচ্ছেন এটা প্রেসার বাটি। তো এই প্রেসার বাটির কাজগুলোর ভিডিও আমার কাছে দেওয়া আছে, চাইলে আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তো এটা হচ্ছে মোটরসাইকেলের যে ক্লাচ আছে সেই ক্লাচের সমস্যার কারণে এটা খোলা হয়। তো এটা আমি স্টিলের প্লেট বসাচ্ছি। আর এই পাশে চাকার স্লিপটা, যেটা বেয়ারিংয়ের স্লিপ করতে হচ্ছে সেই স্লিপ তৈরি হয়ে গেছে, এটা এখন পিক করা হচ্ছে। তা লম্বার মাপটা চেক করে পিস করা হচ্ছে। পিস করে তারপরে চাকার মধ্যে ফিটিং করা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেয়ারিং স্লিপটা আমি তৈরি করলাম। তো এই যে বেয়ারিংয়ের মাপেই। আর এখানে অবশ্যই বেয়ারিংয়ের স্লিপটা টাইট দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা টাইট আছে, সেই টাইট ফিটিং করে ঢুকে দিতে হবে। এখানে সুন্দর একটা টাইট আছে এখানটায়, বেয়ারিংটাও টাইট হয়ে গেল ভিতরে। আর এই পাশে সিলিন্ডারের কাজটা করতেছিলাম, সিলিন্ডারের কাজটা প্রায় শেষই হয়ে গেছে। আমি এখন এটা খুলে দেব। এই যে বোরিংয়ের কাজ হয়ে গেছে।
এই যে এটা শুধু এখন পালিশ বাকি আছে, পালিশের জন্য কাটা বাদে করা হচ্ছে। আর এই পাশে বিয়ারিং স্লিপটা, সেই যে আপনি দেখতে পাচ্ছেন স্লিপটা ঢোকা পরে বিয়ারিংটা অনেক টাইট হয়ে গেছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।